নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের জন্য এনেছি এক অসাধারণ, গভীর আবেগময় এবং রোমাঞ্চকর এক কাহিনী। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমারই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন, আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হল আপনাদের এই ধরনের অসাধারণ, হৃদয়স্পর্শী গল্প শোনানো। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি না গেলে কেন মাংস বিক্রেতা আমার স্বামীর কাছে খোঁজ নিত, এক নীরব মনোযোগ যা বাজারের ভিড় থেকে শুরু হয়েছিল। আমার নাম অনন্যা, বয়স ৩৫। দেখতে মন্দ নই, লোকে বলে। স্বামী অভিক একজন ব্যাংক কর্মকর্তা, খুবই শান্ত, ভদ্র এবং সংসারী। আমাদের একটি ৮ বছরের ছেলে আছে, রাহুল। সবকিছুই ছিল স্বাভাবিক, নিস্তরঙ্গ। কিন্তু এই নিস্তরঙ্গ জীবনে একদিন ঝড় হয়ে এসেছিল অভিকেরই এক বন্ধু। ঘটনাটা শুরু হয়েছিল বছরখানেক আগে। অভিক মাঝে মধ্যেই বলত, অনন্যা, আজ মাছ কিনবে না, আজ আমি বাজার থেকে খাসি আনব, তোমার জন্য নতুন রেসিপি চেষ্টা করব। আমি অবাক হতাম। অভিক নিজে বাজার করত, কিন্তু সাধারণত মুরগি বা সবজি, খাসির মাংস সে সবসময় এড়িয়ে চলত। কিন্তু সেদিন ওর কথায় কেমন যেন একটা অন্যরকম উৎসাহ ছিল। পরের দিন অভিক বাজার থেকে ফিরে এসে বলল, অনন্যা, আজকের মাংসটা কিন্তু অসাধারণ, কি দারুণ তাজা, কি সুন্দর গন্ধ। আমি দেখছিলাম অভিকের মুখটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। ওর এই আনন্দ দেখে আমারও ভালো লাগল। এরপর থেকে অভিক প্রায়ই বাজার থেকে খাসি আনত, আর প্রতিবারই সে একই উচ্ছ্বাস নিয়ে বলত, আজকের মাংসটা জাস্ট অসাধারণ। আমি তখনও জানতাম না সেই অসাধারণ মাংসের উৎস কে। একদিন ছুটির দিনে অভিক বলল, অনন্যা, তুমিও এসো, আজ মাংসটা নিজের হাতে পছন্দ করে আনব। আমি প্রথমে একটু অবাক হলেও ওর অনুরোধ ফেলতে পারলাম না। অভিকের সঙ্গে বাজারে যাওয়াটা আমার কাছে নতুন ছিল। সাধারণত আমি শুধু সবজি কিনি আর অভিক অন্য জিনিসগুলো দেখে। বাজারের সেই ভিড়, কোলাহল, মানুষের হাঁকডাক সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আমি অভিকের হাত ধরে হাঁটছিলাম। হঠাৎ অভিকের চোখ চলে গেল একটি মাংসের দোকানের দিকে। সেখানে বেশ ভিড়। একটি যুবক, বয়স ২৫-এর বেশি হবে না, নিখুঁতভাবে মাংস কাটছে। তার শরীরী ভাষায় কেমন একটা আকর্ষণ ছিল। লম্বা, টানটান চেহারা, সুঠাম পেশি, হাতে ধারালো ছুরি, তাতে মাংসের টুকরোগুলো যেন নাচছিল। আর তার চোখ, সেই চোখজোড়া যেন গভীর, শান্ত, অথচ কি এক অব্যক্ত কথার ইশারা। আমার মনে হল এই প্রথম আমি কোনো পুরুষকে দেখে এরকম অনুভব করছি। অভিক বলল, এই দোকানেই আমি সবসময় মাংস নিই, এই ছেলেটা কিন্তু খুব ভালো। আমি অভিকের কথার চেয়ে সেই যুবকটির দিকেই বেশি মনোযোগী হয়েছিলাম। যুবকটি আমাদের দিকে তাকালো। তার চোখে কোনো ঔৎসুক্য ছিল না, কিন্তু একটি শান্ত, নিবিড় দৃষ্টি। মনে হলো সে যেন অনেক কিছু দেখতে পাচ্ছে। আমার মনে হলো সে যেন আমার ভেতরের লুকানো আমিটাকেই দেখতে পাচ্ছে। এক অজানা শিহরণ খেলে গেল আমার শরীরে। অভিক যুবকটির সঙ্গে কথা বলছিল, আমি শুধু মন্ত্রমুগ্ধর মতো দেখছিলাম। যুবকটির ঠোঁটের কোণে হালকা হাসি, সেই হাসি যেন কোনো গভীর সমুদ্রের অতলতায় আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি যেন নিজের অজান্তেই তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। অভিক যখন মাংসের দাম দিচ্ছিল, আমি তখনও যুবকটির চোখের দিকে তাকিয়েছিলাম। সেও আমার দিকে তাকিয়েছিল। এক মুহূর্ত, যা অনন্তকালের মনে হল। বাড়ি ফেরার পথে অভিক বলল, আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছ, ওই ছেলেটা কিন্তু দারুণ সুন্দর, তাই না? আমি চমকে উঠলাম। অভিক আমার মনের কথা বুঝতে পারল, নাকি এটা ছিল আমারই কল্পনা? এরপর থেকে অভিক যখনই মাংস আনতে যেত, আমি ওকে জিজ্ঞেস করতাম, কোন দোকানে গেলে? ও বলতো, সেই যে ছেলেটা, ওর দোকানের নাম অমুক। আমি ওর নাম জিজ্ঞেস করতাম, কিন্তু অভিক মনে করতে পারত না। ওকে তো আমি এই নামেই ডাকি। আমার মনে হতে লাগল, অভিক কেন সবসময় ওই দোকানেই যায়, কেন অন্য কোথাও যায় না? আর ওই যুবকটি, যে কিনা মাত্র কয়েক মিনিটের জন্য আমার চোখের সামনে এসেছিল, কেন বারবার আমার মনে পড়ছে? ওর চোখের সেই শান্ত, গভীর দৃষ্টি, ওর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি, সব যেন আমার স্বপ্নেও আসতে শুরু করল। আমার রাতের ঘুম কমে গেল। অভিকের সঙ্গে পাশাপাশি শুয়েও আমি অন্য জগতে বিচরণ করতাম। আমি ভাবতাম, ওই যুবকটি কে? ওর কি কোনো পরিবার আছে? ওর জীবনে কে আছে? আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত, কেন আমি ওর প্রতি এত আকৃষ্ট? একদিন অভিক বাড়ি ফিরতে দেরি করছিল। আমার মনটা খচখচ করছিল। প্রায়ই ও দেরি হতো, কিন্তু সেদিন অন্য রকম লাগছিল। হঠাৎ আমার মনে হলো, অভিক কি আবার ওই দোকানে গেছে? আমি নিজেকে আটকাতে পারলাম না। আমার হাতে থাকা ফোনটা নিয়ে আমি অভিকই পরিচিত দোকানগুলোর ম্যাপ খুলে ফেললাম।
ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল, কিন্তু ওর দোকানে যাওয়ার পথের ম্যাপটা যেন আমার মনের মধ্যে আঁকা ছিল। আমি অভিকের জন্য অপেক্ষা না করে নিজেই বেরিয়ে পড়লাম। বাজারে সেই চেনা ভিড়, পরিচিত গন্ধ, কিন্তু আজ সবকিছুই অন্যরকম লাগছিল। আমি ধীর পায়ে এগিয়ে চললাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। আমি কি সত্যি সেখানে যাব? আমি কি সেই যুবকটিকে আবার দেখব? এক অজানা ভয়, অথচ তার চেয়েও প্রবল এক আকর্ষণ আমাকে টানছিল। দোকানটি খুঁজে পেলাম, সেই একই ভিড়, কিন্তু আমি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম সেই যুবকটি সেখানে দাঁড়িয়ে আছে। আজ ওকে আরও বেশি প্রাণবন্ত দেখাচ্ছে। ওর চোখে আজ যেন এক নতুন দ্যুতি। আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লাম। কি করব আমি? আমি কি ওর সামনে যাব? ঠিক তখনই যুবকটি ভিড়ের মধ্যে আমাকে দেখতে পেল। ওর চোখে বিস্ময়, মনে হলো ও যেন বিশ্বাস করতে পারছে না। আমাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তটা যেন সময়ের বাইরে চলে গেল। ভিড়ের কোলাহল, মানুষের ব্যস্ততা সব যেন থমকে গেল। শুধু আমি আর ও, একে অপরের চোখে তাকিয়ে। যুবকটি ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার মনে হলো আমার পা যেন মাটিতে আটকে গেছে। আমি নড়তে পারছিলাম না। ও আমার সামনে এসে দাঁড়ালো। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ওর শরীরের সেই চেনা গন্ধ। না, এটা চেনা নয়, এটা নতুন, এটা অন্যরকম। ও নিচু গলায় বলল, আপনি আজ এখানে? ওর কণ্ঠস্বর শুনে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্নে ভেসে বেড়াচ্ছি। ওর গলার স্বরটাও বড্ড রোম্যান্টিক। আমি কোনো মতে বললাম, আমি আমি শুধু কথা শেষ করতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ। ও আমার দিকে তাকিয়ে হাসল, সেই একই রহস্যময় হাসি। আপনি অভিকের স্ত্রী, তাই না? ও জিজ্ঞেস করল। আমার ভেতরটা থুক করে উঠল। ও কিভাবে জানল? হ্যাঁ, ক্ষীণ গলায় বললাম, আমি জানি। আমি প্রায়ই দেখি আপনারা একসঙ্গে বাজার করেন। আমার মনে হলো আমি পৃথিবীর সবথেকে ভুল কাজটি করে ফেলেছি। আমি কেন এলাম এখানে? আমি কেন ওর মুখোমুখি হলাম? আপনার স্বামী খুব ভালো মানুষ, ও বলল। ওর কথায় কোনো ব্যঙ্গ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব। হ্যাঁ, ও ও খুব ভালো, আমি বললাম। কিন্তু সবসময় কি সব ভালো জিনিসই আমাদের ভাগ্যে জোটে? ওর চোখে যেন কোনো গভীর বেদনা। এই প্রশ্নটা আমাকে আঘাত করল। মনে হলো ও যেন আমার মনের গোপন কথাগুলোই বলে দিচ্ছে। আমি ওর চোখে তাকিয়ে রইলাম। এই চোখ জোড়া যেন হাজারো কথা বলছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনার নাম কি? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম আর্য, ও বলল। আর্য, সুন্দর নাম। আপনার নাম? ও জিজ্ঞেস করল। অনন্যা, আমি বললাম। অনন্যা, নামের মতোই সুন্দর, আর্য বলল। ওর চোখে এক অন্যরকম আলো। আমার মনে হলো এই মুহূর্তে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ, কিন্তু একই সাথে এক গভীর ভয় আমাকে গ্রাস করছিল। অভিক যদি জানতে পারে, যদি কোনোভাবে এই কথা ওর কানে যায়, আমার সংসার, আমার ছেলে সব যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আপনারা কি আজ রাতের খাবারের জন্য মাংস নেবেন? আর্য জিজ্ঞেস করল। ওর গলার স্বরে যেন এক অন্যরকম ইশারা। আমার মনে হলো এই প্রস্তাবটা শুধু মাংস কেনা নয়, এটা অন্য কিছু। এটা এক নতুন জীবনের ইশারা। হ্যাঁ, আমরা। কথা শেষ করার আগেই ভিড়ের মধ্যে থেকে অভিকের গলা শুনতে পেলাম। অনন্যা, তুমি এখানে কি করছো? আমার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর্য চমকে উঠল। আমরা একে অপরের দিকে তাকালাম। ওর চোখেও সেই একই ভয়। আমি কোনো মতে অভিকের দিকে তাকিয়ে বললাম, কিছু না অভিক, এমনি বাজারে এসেছিলাম। অভিক আমার পাশে এসে দাঁড়ালো। ও আর্যের দিকে তাকিয়ে বলল, আরে, আপনি কেমন আছেন? আর্য হেসে বলল, ভালো আছি স্যার, আপনি? আমিও ভালো। আচ্ছা, এই যে আমার স্ত্রী অনন্যা। আর্য আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা আজ যেন আরো গভীর, আরো রোম্যান্টিক। আমি অনন্যাকে চিনি, আর্য বলল। ওর চোখে এক অদ্ভুত দীপ্তি। অভিক একটু অবাক হয়ে বলল, ও তাই নাকি? কবে দেখা হলো? বাজারেই, মাঝে মাঝে দেখি, আর্য বলল। আমার মনে হলো এই মুহূর্তে আমি আর এখানে দাঁড়াতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। অভিক আর আর্য একে অপরের সঙ্গে কথা বলছে, কিন্তু আমি যেন অন্য কোনো জগতে। আমার সব মনোযোগ আর্যের দিকে। ওর প্রতিটি কথা, ওর প্রতিটি নড়াচড়া আমার মনে এক গভীর রেখাপাত করছে। আজকের মাংসটা কিন্তু দারুণ হবে স্যার, আপনার জন্য সেরা টুকরোগুলো রেখেছি, আর্য বলল। অভিক হেসে বলল, নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের জন্য এনেছি এক অসাধারণ, গভীর, আবেগময় এবং রোমাঞ্চকর এক কাহিনী। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমারই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন, আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হল আপনাদের এই ধরনের অসাধারণ, হৃদয়স্পর্শী গল্প শোনানো। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।
আমি না গেলে কেন মাংস বিক্রেতা আমার স্বামীর কাছে খোঁজ নিত? এক নীরব মনোযোগ যা বাজারের ভিড় থেকে শুরু হয়েছিল। আমার নাম অনন্যা, বয়স ৩৫। দেখতে মন্দ নই, লোকে বলে। স্বামী অভিক একজন ব্যাংক কর্মকর্তা, খুবই শান্ত, ভদ্র এবং সংসারী। আমাদের একটি ৮ বছরের ছেলে আছে, রাহুল। সবকিছুই ছিল স্বাভাবিক, নিস্তরঙ্গ। কিন্তু এই নিস্তরঙ্গ জীবনে একদিন ঝড় হয়ে এসেছিল অভিকেরই এক বন্ধু। ঘটনাটা শুরু হয়েছিল বছরখানেক আগে। অভিক মাঝে মধ্যেই বলতো, অনন্যা, আজ মাছ কিনবে না, আজ আমি বাজার থেকে খাসি আনব, তোমার জন্য নতুন রেসিপি চেষ্টা করব। আমি অবাক হতাম। অভিক নিজে বাজার করত, কিন্তু সাধারণত মুরগি বা সবজি, খাসির মাংস সে সবসময় এড়িয়ে চলত। কিন্তু সেদিন ওর কথায় কেমন যেন একটা অন্যরকম উৎসাহ ছিল। পরের দিন অভিক বাজার থেকে ফিরে এসে বলল, অনন্যা, আজকের মাংসটা কিন্তু অসাধারণ, কি দারুণ তাজা, কি সুন্দর গন্ধ। আমি দেখছিলাম অভিক। অনন্যা, আর্য আমার কথা শেষ করল। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আমার সারা শরীর যেন কাঁপতে শুরু করল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমিও আপনাকে পছন্দ করি অনন্যা, আর্য বলল, ওর গলার স্বরে এক অদ্ভুত মায়া। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু কি? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠস্বর যেন আমার নিজের নয়। কিন্তু মন কারোর কথা শোনে না অনন্যা। আমি আর্যর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখজোড়া যেন আমাকে গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল, এক নিষিদ্ধ প্রেমের হাতছানি। আমি কি সেই ডাকে সাড়া দেব? আমি কি আমার সবকিছু হারিয়ে ফেলব, নাকি এই অজানা পথে হেঁটে যাব, যেখানে অপেক্ষা করছে এক অন্য জীবন? আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সময়ের যেন কোনো ধারাই নেই। এই নীরবতা, এই টানটান উত্তেজনা, আমার মনে হচ্ছিল এই মুহূর্তটি চিরকাল স্থায়ী হোক। কিন্তু আমি এটাও জানতাম, এই মুহূর্তের পর সবকিছু বদলে যাবে। আর্য ধীরে ধীরে আমার দিকে হাত বাড়াল। ওর আঙুল আমার আঙুলের উপর এসে লাগল। এক অচেনা অনুভূতি, যা একই সাথে শিহরণ এবং ভয় জাগাচ্ছে।